ওরে নওজোয়ান যুবকেরা, ওরে আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম। আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি যে কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম মনে আছে। পিতা মাতার কথা যখন উঠেছে, মাঝখান থেকে শুধু একটু টাচ দিয়ে রাখছি। আপনার আমার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিদ ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি না মানি। হুজুর কেবলা বলেছেন, আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাবার মাপ, বাবার মাপ, বাবার মাপ। আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাবার মাপ। তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কিন্তু আপনার ভাঙড় থানায় এমনও পীর রয়েছে, নামাজ পড়তে হয় না, জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এরকম পীর আছে না নাই? সন্ধ্যা হলে বুড়ো আঙুল চুলে নাজাত পাওয়া যাবে। আমি একটা পীরের সাথে দেখা করতে গিয়েছিলাম, যাই এলাকার মধ্যে, জায়গার নাম বলছি না। বসে আছে বাম পাটা ডান পায়ের উপরে তুলে, আর এই লুঙ্গিটা পরেছে এরকম জায়গায়, এমন করে ঝুলে আছে মনে যেন খেজুর গাছে ভাঁড় বেঁধেছে। আর নাভিটা, এই নাভিটা দেখলে মনে হয় যেন একটা চালা, ও যেন একটা আলাদা কিছু। গোপগুলো বড় বড়, হাতের আঙ্গুল একটু নখ রয়েছে, অথচ শুনছি ও নাকি পীর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ এবং রাসূলের উপরের স্থান হলো বাবার মাপ। তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরের। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা এরা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, অথচ পীরের কাছে মুরিদ হওয়ার জন্য তৈরি আছে। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, অথচ পীরের মাঝে জিয়ারত করতে রাজি আছে। আমি সাদ্দাম হোসেন মুফতি নয়, তারপরেও ফতোয়াটা দিয়ে বলে যাচ্ছি, যাদের ব্যবহারে তার পিতা মাতা খুশি নয়, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপের সাথে ভালোভাবে চলে না, মায়ের সাথে ভালোভাবে চলে না, অথচ আজমির শরীফে জিয়ারত করতে যায়, ফুরফুরা শরীফে জিয়ারত করতে যায়। ও ছেলেরা খবরদার, তোমরা ফুরফুরা শরীফে যেও না। যারা বাপকে ভাত দেয় না, ওই ছেলেটা যেন ফুরফুরা শরীফে না যায়। যারা মাকে ভাত দেয় না, ওই ছেলেটা যেন ফুরফুরা শরীফে না যায়। ও যেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ না দেয়। ও হলো পাক্কা চিটিংবাজ, ও হলো পাক্কা চিটিংবাজ। ওর মতো ছেলে, ওর জন্য আজকের সিলসিলা ফুরফুরা দু বদনাম হয়ে যাচ্ছে, ওর জন্য আজকের ফুরফুরা শরীফের বদনাম হয়ে যাচ্ছে। অথচ রীতিমতো তাকবীর দিতে লেগে গেছে। আপনার আমার পীর মুর্শিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো তার চামড়ার জবানে বলেছেন, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাবার মাপ, বাবার মাপ। আমার এই কথাটা আমি শুনেছি আমার আব্বাজানের মুখ থেকে, আপনারা হয়তো শুনেছেন ওজের মাধ্যমে, কারোর মনে আছে কারোর মনে নাই। আমার আব্বাজান তখন ফুরফুরা শরীফ মসজিদের ইমাম, ছোট হুজুর পীর কেবলা তখন নাকি এই কথাটা বলেছিলেন। তখন নাকি এই কথাটা হুজুর কেবলা প্রায় বলতেন, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাবার মাপ। কিন্তু আজকের সমাজে সবচাইতে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, হেউ পদদলিত হলো আমাদের বাবার মাপ। কথা ঠিক না ভুল? টোটাল এই গ্রামটা সার্ভে করুন, এই যারা জলসা কমিটি এর গাও নাম লিখুন, লিখে সার্ভে করুন। এমাতা যদি 100 বাড়ি থাকে, তার মধ্যে 80টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার উপরে মোটেই খুশি নয়। বুড়োদেরও দোষ আছে। কিরম দোষ জানেন? এ শালার বুড়ো খায় মেজো ছেলের কাছে আর গুণগান করে বড় ছেলে। যে ভাত দেয় তার বিরুদ্ধে পাড়ায় দেন, বলো ভাত দুটো দেয়, ওর বোর কথা খুব টান টান। হ্যাঁ, যে ছেলে ভাত দেয়, যে বউ রান্না করে দেয়, সে যদি বলে মা তোর কাছে একটু কুচো দাও, দেন আমার সময় নেই। আর ওই বুড়ি যা নাটক করবে, সিরিয়াল ফেল, এখানে সময় নি বলে চলে যাবে। আর সেই যে বউটা মোটে ও দেখে না, ভাত দেয় না, তার সাপোর্ট হয়ে গোটা পাড়ার লোকের কাছে তার হয়ে গাইবে, এরকম দোষ আছে না নেই?
যার জন্য কিছু আবার ছেলে বৌমা এ বুড়ো বুড়ি দেখতে পারে না। যে ছেলে ভাত দেয় তার বাচ্চা কাচ্চার কোলে নেয় না, তার দেখতে পারে না। যে দেয় না তারই বাবা দেয়, বলে আমার ওই ছেলেটা সত্যি ছেলে। অথচ ডাক্তার দেখাবে, টাকা দেবে কি ওই ছেলেটা যে ভাত দেয়, সে গরিব মানুষ। আর ও বুড়ো বুড়ি প্রশংসা করে দুজন, আর যে ছেলেটা বড় লোক হয় তার, আর তারা বলি যে ছেলেটা পাড়ার মধ্যে সবচাইতে বদমাশ তার। আমি আজকের বলছি, আর আপনারা মনে মনে শুধু ভাবেন যে সাদ্দাম ভাই যা বলছে কথা কাজে মিলছে কিনা। আর ওই যে ছেলেটা ভাত দেয় ও একটু সাদা সিধে ভালো ছেলে, আর ওর বউ আবার একটু অজান্তা জুতোর মতো। তা ওর বউ আবার ওর বুড়ো বুড়ির ব্যবহারের জন্য ওর বউ যা বলে সেটা ওর স্বামী শুনে শুনে কলিজা সেদ্ধ হয়ে যাচ্ছে, কারা কাছে কিছু বলতে পারে না। কারণ ও জানে আমি যদি কিছু বলি আমার বাপ মার কি বলে, ওই জন্য শুধু শুনে। আর ও তখন বলা উঠো তুমি যদি শুনবে তোমার আর কি আছে। তখন বলছে যা বলবি বল, আমার বাপ মার একটু দেখিস। তবে বাপ মাদেরও তেমন হওয়া উচিত। শুধু ছেলেদের দোষ নেই, এমনও কিছু বুড়ো আছে রাস্তার ধারের জায়গাটা গোপনে আরেকটা ছেলে লিখে দিচ্ছে, ওইখান থেকে 7 কাঠা বেশি দিচ্ছে। কেন? জন্ম দেওয়ার সময় হুঁশ ছিল না, আর এখন একজনের কম আরেকজনের বেশি। কেন? ছেলে জন্ম দিতে সময় মনে ছিল, আর এখন জমি দেওয়ার সময় মনে নেই, ওকে বেশি দিচ্ছেন একে কম দিচ্ছেন। 3টে ছেলে সমান ভাগে ভাগ করুন। যে ছেলেটা অর্থনীতিতে গরিব, 3টে ছেলেকে বসিয়ে বলুন ও গরিব, ওর মেয়ে বেশি, ও অসুস্থ, ওকে ওই দোকানটা তোরা দে না বাবা। বাপ মা যদি বারবার ওর কথা বলে, ভাইরা একদিন না একদিন মত দিতে পারে না পারে। এ বুড়ো খেতে বলছে আমারে চল টুকু লিখে নে, কবে মরে টরে যাই। আর জানাজার কাতারে দাঁড়িয়ে ছেলে কাঁদি বলছে আমার আব্বা যদি কারো কাছে ভুল করে থাকে ক্ষমা করতে হবে, আর কারো কাছে ঋণ করে থাকলে আমি দেবো। আর যেই 41 দিন পার হওয়ার সময় না, 10 দিন 12 দিন 15 দিন হয়ে গেল, গ্রামের ভিতরে এখন মোড়ের মাথায় 2-1টা দোকান হয়েছে, ও তো নাইট ক্লাব ফেল। নিউ টাউনে বারে যেরকম মেয়েরা ডান্স করে, পাড়ার ভিতর দোকানে টিভিতেও ডান্স হচ্ছে। ওখানে বসে বসে একদিকে চলছে ছোট ছোট কার্ড নিয়ে চলছে, মোবাইলে গান চলছে, এদিকে চলছে বিড়ি, তাতে চলছে আবার খিস্তি, করকম গুণ একসঙ্গে। সেই সময় কেউ যদি বলে টাকাটা দিবি তোর আপনার কাছে প্রমাণ আছে, অথচ জানাজার কাতারে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল আমার আব্বার কাছে কেউ যদি কিছু পাও আমার কাছে বলবে, সব দিয়ে দেবো। আর 41 দিন ঘুরতে দিল না, তারপরে বলছে প্রমাণ আছে। অথচ এই বুড়ো বুড়ি কবরের কথা ভুলে গিয়ে দুনিয়ার কথা ভেবে না খেয়ে না দে রাতের ঘুমকে হারাম করে রাত 2-2-2:30টায় কবি খাতে গিয়ে কবি কেটে কলকাতায় গিয়ে ইনকাম করে আমাদের জন্য ঘরবাড়ি বিল্ডিং বালাখানা করে গেল। তাতে শুয়ে শুয়ে টিভি দেখে আর গান বাজনা দেখে সময় শেষ করলাম। বছরে একদিন শুধু মলি সাহেব ডেকে একটু দোয়া করাচ্ছি, লাভ কি হবে? ওই বাড়িতে গ্রুপ লোনের মিটিং বসছে সপ্তাহে, ওই বাড়িতে চলছে আপনার গান বাজনা, ওই বাড়িতে চলছে জেনারেল বিচার, ওই বাড়িতে রীতিমতো পাখিজা হল বন্ধ হয়ে গেছে, আবার ওর বাড়ি যেন নতুন করে খুলেছে। মোবাইল চালিয়ে দেয়, ছোট বক্স রেখেছে যাতে আওয়াজটা বাইরে যায়, যেটাকে হোম থিয়েটার বলে। ওরে নওজোয়ান যুবক ছেলেরা, আমি যে কথাবার্তা গুলো বলি আল্লাহর রাস্তায় নিয়ত করে বলি, যে কথাগুলো কোনো বক্তা বলতে চায় না সেই কথাগুলোই আমি বলি। ইচ্ছা করলে 2-4টে দারুণ দারুণ ঘটনা বলতে পারি, তাতে খুব সুন্দর পাবলিক শুনবে, আবার আগামী বছর আমাকে দাওয়াত করবে। কিন্তু না 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 না, লোকের ক্যান্সার হয়েছে, আমি যদি শুধু মলম লাগিয়ে দিয়ে চলে যাই, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে ধরা পড়তে হবে। তাই শুধু মলম লাগালে হবে না, ক্যান্সারের একদম 1 নম্বর চিকিৎসা হলো কেমো। কেমো যখন মারা হয় মাথা চুল উঠে যাবে, মোটা চেহারা রোগা হয়ে যাবে,
মুখগুলো কেমন শুকিয়ে তুবড়ে কিসমিস হয়ে যাবে, আলকাতরার টিনের মতো হয়ে যাবে। তাই আমি একটু বিরুদ্ধে যখন বলি, যার গায়ে পড়ে মুখগুলো শুকিয়ে যায়, যার গায়ে পড়ে সে রেগে যায়, ক্যান্সারের কেমো দেওয়ার মতো হয়ে যায়, ব্যথা নেবেন না, ডনমাইন সন্তান হিসাবে ক্ষমা করবেন, শুধু একটু হজম করার চেষ্টা করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই মাওলানা হযরত শিউলি রহমাতুল্লাহ আলাইহি শুকনো রুটিটা খেয়ে নিলেন, শুকনো রুটিটা খেয়ে নিলেন। শুকনো রুটিটা খেয়ে নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে চলে আসবেন সবাই। শিউলি বলল, বাড়িওয়ালা, এখনো পর্যন্ত আমার বাড়ি যাওয়ার সময় হয়নি, একটুখানি একটা কাজ বাকি আছে। কাজটা কি বাকি আছে? ওই সময় বলছে বাড়িওয়ালা, মেয়েরা যে তাওয়ায় রুটি সেকে তাওয়া, ওই একটা তাওয়া উনানে দিয়ে লাল করে আমার কাছে নিয়ে এসো। লাল করে নিয়ে আসার পরে সামনে বসিয়ে দাও। সামনে যখন বসিয়ে দিয়েছে, পা জুতো দুখানা খুলে দিয়ে উনানের উপরে উঠে দাঁড়াল, ওই তাওয়ার উপরে উঠে দাঁড়ালো। টকটকে একদম গরম ধোঁয়া উঠছে, ওর উপরে উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ, ইয়া আমার রহিমিন, ইয়া খায়রার রাজিকিন, তোমার দরবারে দুটো হাত তুলেছি। আজকের দিনে এই তোমার জমিনে কত আল্লাহর বান্দা এক মুঠো খেতে পাইনি, বসার মতো একটা সুন্দর ঘেরা জায়গা পাইনি। আমি একজন শিউলি বসার মতো একটা সুন্দর সম্মানের সাথে জায়গা পেয়েছি, এবং পেট ভরে খাওয়ার মতো একটা রুটির অর্ধেক আমি পেয়ে গেছি। ওটা আমার পেট ভরার জন্য যথেষ্ট। এই পৃথিবীতে কত পাগল পাগলি তারা খেতে পারে না, অথচ আমি সম্মানের সাথে পেয়েছি। হ্যাঁ আমার আল্লাহ, হাসরের ময়দানে তুমি যদি আমার এই একদিনের খাবারের কৈফিয়ত নাও, আমি তোমার দরবারে হিসাব দিতে পারবো না। আপনার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউলি রহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণ কাঁদছে, বাড়িওয়ালা হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছে। সত্যি তো তাই, এত পরিমাণ কাঁদছে আর বলছে, আল্লাহ, হাসরের ময়দানে তুমি যদি আমার একবেলা খাওয়ার কৈফিয়ত চাও, সেটাই তো আমি হিসাব দিতে পারবো না। এখন তো আমি খেয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হাসরের ময়দানে এই খাওয়ার জন্য তুমি যেন পাকড়াও করো না। ও আউয়াল বৃদ্ধ বনিতা, আমি মঞ্চের বক্তা, আপনারা শ্রোতা, ও কমিটির ছেলেরা, তিনজনকে টার্গেট করেই আলাপ আলোচনাটা করছি। আমাকে যখন দাওয়াত করে খাইয়ে দিলেন, আমি দুটো খেয়ে আল্লাহর শুকর গুজারি কতটা করলাম। বলুন বলুন বলুন, আল্লাহর কাছে দুটো হাত তুলি আর না তুলি, মনে 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 দিলে 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 আল্লাহর কাছে শুকর গুজারি করার প্রয়োজন আছে না নাই? শুধু একজন আলেমের জন্য নয়, অবশ্যই আলেমকে তো করতে হবে, তার সাথে আজকের যারা জলসা কমিটি, এদেরকে বলে রাখি, ও ছেলেরা ছেলেরা, আমাদেরকে দাওয়াত করা হয়, আমাদের খাওয়ার সময় সামনে দিয়ে দিচ্ছে গিফট পেপার, খবরের কাগজ, দস্তরখানা ওর বউকে রাখেনি, ওদের বাড়ির মহিলারা দস্তরখানা ব্যবহার করে না। এদিকে বলছে আমি নবীর উম্মত, অথচ মানে না নবীর কোন সুন্নত। বলছে নবীর উম্মত, অথচ মানছে না নবীর কোন সুন্নত। যা খবরের কাগজ নয়, বাজার থেকে 15-20 টাকা 30 টাকা দিলে একটা প্লাস্টিক মতো পাওয়া যায়, ওটাই দস্তরখানা বলে বেশিরভাগ বাড়িতে চালানো হয়। কিন্তু দুঃখের সাথে বলি, বহু বাড়ি আছে যাদের সুন্নত তো দূরের কথা, দস্তরখানাই নাই, দস্তরখানাই নাই। অনেক বাড়ির মহিলারা রান্না করার সময় মোবাইল পাশে রেখে দিয়ে ওই মোবাইলে গান বাজনা চলছে, রীতিমতো রান্না করছে। আমার বাড়ির ছেলেগুলো, আমার নওজোয়ান যুবক ভাইগুলো কারখানায় কাজ করছে, দর্জি কারখানা, ব্যাগ কারখানা, সেলাই মেশিন, সেখানে কারখানার ভিতরে 6 জন 8 জন 10 জন কাজ করছে। সকাল থেকে কারখানা বন্ধ করা পর্যন্ত কখনো চলছে কখনো পিয়ারে, কখনো চলছে এদিলা
ঠিকানা। আবার কখনো চলছে কাবা শরীফ ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত, কখনো চলছে সাদ্দাম হোসেনের ওয়াজ, কখনো চলছে আমজাদ হোসেনের ওয়াজ, কখনো চলছে বড় বড় মার্কেটের নাম করা বক্তা, তাদের ওয়াজগুলো চলছে। যে জায়গায় বসে বসে গান শুনছে, অথচ সেই জায়গায় বসে বসে রীতিমতো শুনছে গান। ওর বউ আবার বাইরে থেকে এসে বলছে, একটা বাড়ির ভিতরে মা বেটা বউ সবাই মিলে আছে, অথচ গান শুনছে বেগুন বেগুন, গান শুনছে বেলুন বেলুন, ওখানেই শুনছে ডাবের পানি। না আছে লজ্জা, না আছে কোনো শরম, না আছে কোনো রকম হায়া। বাপ বেটা দাদু নাতি স্বামী স্ত্রী এক জায়গায় বসে শুনছে, অথচ তারাই তো জলসা কমিটি, তারাই তো আবার শুক্রবার নামাজ পড়তে যায়, এরাই তো আজমির শরীফে যায়। একটু তো লজ্জা শরম করা দরকার। ভাই মাঠের ভিতরে এসো, বাইরে থেকে ফাউল ধরলি হয়? জোশ উঠে গেছে, তকবির দিচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, আমি যে কথা বলছি শ্রোতা বক্তা কমিটি তিনজনকে তো জড়িয়েই বলছি নাকি? আজকের এ জায়গায় দাঁড়িয়ে এ কথাগুলো আমি যা বলছি বাস্তবের সাথে মেলান। গ্রামের ভিতরে যা কারখানা, ওটা মোড়ের মাথা মোবাইল, আপটু যা কিছু আছে, এই মোবাইল স্বামীর হাতে রয়েছে ছোট মোবাইল, বাড়ির বোর হাতে দিয়েছে 15,000 টাকা দামের মোবাইল। ও কি লাইটাস বিল্ডিং এ চাকরি করে, কেন দিলেন? বউ যুদ্ধ করে লেছে, আপনার পুরুষত্ব নেই তো ভাঙর ভিডিওতে জমা দিয়েছেন কেটে, মেয়ের বাপের কাছ থেকে নিয়েছেন গাড়ি, বিয়ে করে বউ এনেছেন বাড়ি, তার মানে পুরুষত্ব কেটে পঞ্চায়েতে জমা দিয়েছেন। বউ যা বলবে তা না শুনলে আপনার বিপদ আছে। আবার দুটো একটা ছেলের বাপ বলে, আমার বৌমা ভাত দেয় না, আমার ছেলে দেখে না। জিজ্ঞেস করছে, আচ্ছা পড়লে বলছে একটুখানি। ওই বৌমার কাছে এখনো ভাত আশা করছেন, ভাতের সাথে ইঁদুর মারা বিষ মাখিয়ে খাওয়ায়নি, কপাল ভালো। বুড়ো ভাত বুড়ো হয়ে গেছে, এখন এবার আল্লাহ আল্লাহ করছে, অথচ যখন গায়ে ক্ষমতা ছিল ছেলে বিয়ে দিয়ে পণ নিয়েছে, লোকের জায়গা জোর করে রেকর্ড করেছে, লোকের জায়গায় জোর করে পাঁচিল তুলেছে, আর এখন বসে বসে কাঁদলে। তওবাটা করতে গেলে তওবা করার মতো তওবা করতে হবে। বহু হাজী সাহেব থাকে এলাকায়, সব জায়গায় হাজী সাহেব 1 2 5 10 আছে। রীতিমতো খানা করে একটা খাওয়ানোর প্রথা বা রেওয়াজ গ্রামগঞ্জে সব জায়গায় আছে, সে আমার এলাকাও আছে, এখানেও আছে। তো এই খানা করে যে খাওয়ায়, আলহামদুলিল্লাহ খাওয়া, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছে। আমি একটা সবরেশনীতে গিয়েছিলাম, জায়গাটার পার্টিকুলার নাম বলছি না, মিনাখা থানার মধ্যে সবরেশনী হাজের অনুষ্ঠান। তা দোয়া টোয়া করে দিয়ে বেরিয়ে আসছি, মোড়ের মাথায় 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে ফুরুপুরায় পড়তো, ও ছেলেটাও দাঁড়িয়ে আছে। হঠাৎ, সাদ্দাম ভাই, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, বন্ধু বান্ধব দেখা হয়েছে, একটু কথা বলছি। তা পাশ থেকে একজন বলছে, হুজুর জানে ও কিরাম বেজম্মা কার বাড়ি গেছিল? হচ্ছে কি বলে? বলছে শুনবে, গিবত হবে। আমি একটুখানি বল। বলছে সার কথা, তখন ক্ষমতা ছিল হাতে আর রক্তের তেজ ছিল, লোকের একটু আধটা বাঁশ দিয়েছে, আর এখন হজে যাচ্ছে তাই এরা গাল দিচ্ছে। তা আমি বলি, আমি যখন পাঁচিল তুলেছিলাম জোয়ানি হালতে গায়ে রক্তের তেজ ছিল, আজকাল হজে যাব তাই চোখ দিয়ে পানি ঝরছে, পিছনের ভুলের কথা মনে পড়ছে। হাজি অনুষ্ঠান খানাতে 50,000 খরচা না করে 20,000 টাকা তার হাতে দে, ভুল স্বীকার করি না যে ভাই ভুল হয়ে গেছে, তুই ক্ষমা করে দে, তার বিনিময়ে 20,000 টাকা লে। কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, মান সম্মান।